বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি আছি সৌদি আরব, জিদ্দা শহরে। সাইফুল ভাই, এই জায়গার নাম কি? এটার নাম হচ্ছে ফয়সালিয়া। ফয়সালিয়া না? জিদ্দা আহ, ফয়সালিয়া। কাঠের মসজিদ। মসজিদ আল ফসল। হ্যাঁ, মসজিদ মসজিদ আল আল খেসাব মানে কাঠের মসজিদ। যাই হোক, আপনারা দেখছেন এই যে কাঠের দৃশ্য। আর এগুলো হলো এখানে অনেক মানে পুরা সৌদি আরবের আদিকাল থেকে ধরেন আজকের দিন পর্যন্ত যা কিছু যত মসজিদ স্থাপনা আছে, এই হলো সেই দৃশ্য। মানে আদিকালে যে মাটি দিয়ে যে বাড়িঘর বা ডিজাইন করতো, এগুলো হলো সেই দৃশ্য। হ্যাঁ, এই যে আপনারা দেখেন, এই দৃশ্যগুলা খুবই সুন্দর। মানে আদিকালে ওই যে যে সমস্ত মূর্তির মতো বা ইয়ার মতো এগুলা থেকে ডিজাইন করতে করতে তো একসময় নতুন ডিজাইনে আসে। এগুলো হলো সেই স্মৃতিগুলা, এগুলো হলো আদিকালের। আর ধীরে ধীরে যে পরিবর্তনগুলো আসতেছে, এই যে দেখেন, ধীরে 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 মসজিদের যে পরিবর্তনগুলা যেভাবে করা হয়েছে, হয়তো অনেকগুলা এখানে লেখা আছে, বা ভিতরে এই যে মসজিদের ভিতরে এই জিনিসগুলো আরো সুন্দর করে সাজানো আছে। তো যেহেতু আজকে আমি শুক্রবার এখানে আসছি, যার কারণে ভিতরে বন্ধ, এই যে দরজা বন্ধ গেটগুলা। তো এখানে একটা ধাপ আছে, আবার ওইদিকে সামনে আরেকটা ধাপ আছে। যে মানে আমাদের দেশে তো বেশিরভাগই কাঠ দিয়ে বাড়িঘর নির্মাণ করা হয়। এই দেশেও একসময় কাঠেরই সব কিছু ছিল, কাঠ বা পাথর। এই যে এগুলা পাথর, ঠিক আছে। মূলত এটাকে বলা হয় মসজিদ খেসাব। মানে খেসাব মসজিদ অর্থ হলো, খেসাব অর্থ হলো আরবিতে খেসাবকে বাংলাতে বলা হয় কাঠ। এই যে এখানে আরেকটা দেখেন, যেগুলো নতুন দৃশ্য আর কি। নতুন ভাবে যেগুলা ধীরে ধীরে নির্মাণ করা হয়েছে। তবে আটগুলা কাঠের মতোই। অনেক কিছু, এই যে নৌকা আছে, এই যে অনেক কিছু আছে, এই যে মদিনা মক্কা সব কিছু এখানে আছে, পুরানা স্মৃতিগুলা। তো ঘুরতে ঘুরতে আসছিলাম, হঠাৎ করে কোনো একটা কারণে আসা হয় না। এই যে দেখেন মিনারাগুলা, মানে কোথায় কিভাবে আছে এগুলা। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো এই যে এখানে আরবিতে লেখা আছে 1 থেকে ইয়ে পর্যন্ত 34 পয়েন্ট পর্যন্ত যে নামগুলা লেখা আছে সেগুলো আর কি। তো খুব সুন্দর একটা এরিয়া। আপনাদেরকে যদি আমি পুরো মসজিদের সিনটা দেখাই দূর থেকে, আশা করি হয়তো ভালো লাগবে। এই যে আমাকে তো সাইফুল ভাই এখানে আছে, এই যে মসজিদের হেসাব মানে কাঠের মসজিদ জিদ্দাতে। তো খুব সুন্দর, এটা হলো একটা সাইট, অনেক বড়, অনেক বড়। আর এই দিক দিয়ে যদি দেখি, এটা হলো প্রবেশ পথ, এখানে আবার নামাজ পড়া যায় বা শুক্রবারে, ঠিক আছে। এই যে মসজিদের সিস্টেমটা, আমি যদি আরো একটু সুন্দর করে দেখাইতে চেষ্টা করি, আরো ভালো লাগবে। এই যে আসলে দীর্ঘদিন সৌদি আরবে আছি। আল্লাহ তাআলা অনেক মসজিদে দেখাইছি, মক্কা মদিনা সহ। তবে মসজিদ আল খাশাব জিদ্দাতে মানে হঠাৎ করে দেখে অনেক ভালো লাগলো। আপনারা যারা জিদ্দাতে আসেন, মানে যে সারা সৌদি আরব উপভোগ করার জন্য হয়তো অনেকের সম্ভব হবে না, তবে এখানে আসলে যেহেতু এখানে জাদুঘরের মতো অনেক কিছু আছে, এক জায়গায় সব কিছু আপনি উপভোগ করতে পারবেন, স্মৃতি বিজড়িত। সৌদি আরবের আদিকাল থেকে এই বর্তমান পর্যন্ত কোথায় কি আছে। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে শুক্রবার না হলে হয়তো ভিতরের দৃশ্যটা আমি তুলে ধরতে পারতাম, উপভোগ করতে পারতেন। তো তবে যারা আসবেন এখানে শুক্রবার ছাড়া আসতে হবে, কারণ শুক্রবার এই যে বন্ধ থাকে। এই যেগুলো কাঠের, কাঠ দিয়ে খোদাই করা সব কিছু, এই যে কাঠ, এগুলো কিন্তু বেশি সংখ্যকই কাঠের আর কি।
তবে সুনসুরকি ওই যেটা আদিকালের যে ডিজাইন, হ্যাঁ এগুলো আছে। আর বর্তমানে এগুলা কিছুটা সিমেন্ট দিয়েও করা হয়েছে, কিন্তু সুনসুরকির আদলে ডিজাইনটা আছে। হ্যাঁ, এখানে এই যে দোকানগুলো দেখছেন, সব আদিকালের অনেক সামগ্রী আছে এগুলাতে। হ্যাঁ, আজকে বন্ধ বেশিরভাগ। এই যে অনেক আদিকালের যত কিছু আছে এগুলোতে আপনি পাবেন খোদাই করা। এই যে প্রবেশ পথ যত কিছু আছে সবই বন্ধ। তো এই দোকানগুলা হয়তো শুক্রবার ছাড়া খোলা থাকে, আপনারা পরিদর্শন করতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। হ্যাঁ, আদি যুগের স্মৃতি স্মৃতি আদি যুগের যত স্মৃতি আছে সব এখানে পাইবেন আপনারা। এক জায়গায় সব কিছু পাবেন। এই যে কাঠ, কাঠ ছাড়া বিক্রি, এই যে এখানেও কাঠ আছে। ঠিক আছে, এক কথায় বলতে মসজিদ আল খেসাব অর্থ কাঠের মসজিদ, মানে খেসাব অর্থ হলো কাঠ, আরবিতে খেসাব বলা হয়, আর বাংলাতে কাঠ। তো বর্তমান সারা বিশ্বে শীতের একটা প্রভাব আছেই, তবে এই মুহূর্তে সৌদি আরবে জিদ্দা শহরে খুবই গরম, মানে অতুলনীয় গরম। তো সুপ্রিয় দর্শক, আমি একটা সাইড আপনাদেরকে দেখাইছি, আর এটা হলো পিছনের সাইড। পিছনের সাইড বলতে কি, মানে তিনটা সাইডই ক্লিয়ার, যে তিনটা সাইডে ক্লিয়ার আছে, অনেক বড়। এই যে বিশাল ওইদিকে তিনটা সাইডে ক্লিয়ার আছে। ঠিক আছে, তো খুবই সুন্দর। যারা আসবেন উপভোগ করতে পারেন মসজিদ আল খেসাব, জিদ্দার প্রাণ কেন্দ্রে। আর জিদ্দা শহরটা একটা ঐতিহ্যবাহী শহর, সমুদ্র সৈকত মিলে, হ্যাঁ অনেক সুন্দর একটি শহর। আর এক সময় এই জিদ্দা শহরে আসলে অত কিছু কখনো দেখি নাই, এত সুন্দর করে সাজানো হয়েছে। তো যাই হোক, পাশাপাশি যারা জিদ্দাতে আসবেন, অনেকে হজের জন্য ফ্লাইট করেন। আমি আজকে এসে একটা অভিজ্ঞতা অর্জন করছি এখানে। কারণ জিদ্দাতে প্রথমত একটা বিমানবন্দর ছিল, এখন দুইটা। তো আপনারা যারা যখন ফ্লাইট করবেন জিদ্দায়, হ্যাঁ খেয়াল রাখবেন টার্মিনাল 1, টার্মিনাল 2, অর্থ নতুন যে এয়ারপোর্টটা বানানো হয়েছে সেটাকে 1 নাম্বার, আর যেটা আগের ছিল এটাকে 2 নাম্বার দেওয়া আছে। কারণ আমিও গতকালকে এই না জানার কারণে একটা ভুল করছি। তো অনেকেই না জানার কথা, যারা হঠাৎ করে আসবেন, সাথে ইনফরমেশনটা দিয়ে দিলাম। আপনারা যখনই আসবেন এই জিনিসটা ভালো করে দেখে রাখবেন। তো সুপ্রিয় দর্শক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সর্বোপরি মসজিদ আল খাইসাবে আসবেন, উপভোগ করে যাবেন। হ্যাঁ, এই যে এখানে বিয়ের ক্লাব আছে, মানে নেই এমন কোনো জিনিস নেই। তো যাই হোক, সর্বশেষ এই যে এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আদি যুগের কাঠের লেখার যে ডিজাইন, এই যে মাশাআল্লাহ লেখা আছে। তো আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ সুযোগ পেলে এসে এই মসজিদ আল খাইসাবটা পরিদর্শন করে যাবেন, যারা উমরা করতে আসেন বা ট্যুরে আসেন। দেখার মতো একটা সিস্টেম। ধন্যবাদ সবাইকে।